والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال الله تعالى يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضر من ضل بهديكم إلى الله مرجعكم جميعا وينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام بادروا بالأعمال فإنك لا تدري ما اسمك غدا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وآله وأصحابه وسلم فرد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حسانه صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আজকে ব্যতিক্রম ধর্মী একটা সভা যেটা বাংলাদেশে অবৈ হয় ঠিক কিনা যেরকম বাদ জোহর থেকে এই পর্যন্ত আমলে ওয়াজে নসিহতে ইমান উঠলে যত কথাবার্তা সুন্দর আলোচনা হয়েছে আসলে মানুষ দুনিয়াতে আসতে আর চলে গেলে আর আসবে এটা তো বাস্তব তাইলে সংশোধন হওয়া চাই ঠিক কিনা জোরে কর সংশোধন হওয়ার জন্য আল্লাহ পাকের নির্দেশ এখন বলতে পারেন আমাদের ঈমান আছে আমরা বিশ্বাস করি 6 কথা বিশ্বাস করলে ঈমানদার এর মধ্যে 6 কথা কলমার মধ্যে আছে আছে না নাই এরপরে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 1200 বার ঈমানদারের ডাক দিয়েছে কয়শো বার জোরে বল কয়শো বার 1200 বার ঈমানদারদেরকে ইসলাহ করার জন্য আজকের এই মন্ত্রিসভার মধ্যে যিনারা আসছেন 1 বছর আগে ওনাদেরকে পাওয়া যায় আল্লামা বুরহানুদ্দিন কাসিমি শেখুল হাদিস আল্লামা বুরহানুদ্দিন কাসিমি শেখুল হাদিস আল্লামা ইকবাল হোসেন সাহেব দামাত বরকাতুহু শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা নাডার হুজুর এবং 2 মুরব্বির এজাজতে আপনাদের গর্বের দল আল্লামা হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব আজকে আপনাদেরকে এখানে একত্রিত করছে আপনারা খুশি না বেজা এটা ওনার দায়িত্ব কার পক্ষের থেকে আল্লাহর কার পক্ষের থেকে সূরাতুল মায়েদার মধ্যে আসছে তো ওয়ায়ুফাক্কিহু ফিদ্দীন ওয়ায়ানজুরু কওমাহুম যারা ফকি যারা কোরআন হাদিস মন্থন করে আমল করে আল্লাহ হইছে আল্লাহ হইছে তাদের দায়িত্ব হলো তাদের কওমের মধ্যে গিয়া মানুষকে ইসলাহ করা সুবহানাল্লাহ বলেন বলতে পারেন ইসলাহ হওয়ার জন্য আল্লাহ নিজে বলছেন হ্যাঁ ঈমানদার নর নারীগণ আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচো সুবহানাল্লাহ বলেন না তোমাদের আশেপাশে যদিও অন্যায় অপরাধ করে আর তোমরা যদি হেদায়েতের পথে থাকো তোমাদের কোনো ক্ষতি হবে না আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত কর্ম কি করতেছো না করতেছো সেটা আমি জানি যখন আমার কাছে ফিরে আসবে তখন আমি তোমাদেরকে বলে দিব সুবহানাল্লাহ বলেন বাঁচার কোনো লাইন আছে আমার প্রাণের ভাইরা
হাসরের ময়দানে উলামায়ে কেরাম আটকে যাবে, তার কোনকে হেদায়েতের বাণী শুনাইছে কিনা, আমল আখলাক করাইছে কিনা। এই জন্য ইসলাহি আমলের জন্য, ইসলার জন্য ইসলাহি জলসা করা প্রয়োজন। বিদায় এখন বাংলাদেশের কবি উলামায়ে কেরামগণ, আমার পীর মুর্শিদ আল্লামা হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম এবং আল্লামা হযরত মাওলানা আব্দুল মাজিদ দামাত বরকাতুহুম সিলেটি শেখ সাহেব অনুমতিক্রমে আজকের এই ইজতেমা। হাসরের ময়দানে কোনো আমল যদি কবুল না হয়, আর এই আজকের রাত্রটা অবস্থান করা যদি আল্লাহ পাক কবুল করে, ইনশাআল্লাহ পার হওয়া সম্ভব কিনা? পার হওয়া সম্ভব কিনা? নিজেকে নিজে বুঝতে হবে। ইমান যদি থাকতোই তাহলে চুরি করি কেন? ইমান যদি থাকতোই তা অন্যায় অপরাধ করি কেন? গুনাহ করি কেন? সুদ খাই কেন? ঘুষ খাই কেন? পরের হক মারি কেন? এই জন্য আল্লাহ বলেন, আলাইকুম বিআনফুসিকুম, তুমি তোমার নিজের নফসকে ইসলাহ করো, গুনাহ থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। যদি না বাঁচাও, আমার কাছে তো একদিন আসতে হবে। বাঁচার কোনো কায়দা নেই। পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, এখন আসি, আবার 100 বছর পরে থাকতাম না। ঠিক কিনা? ধরে এমন একটা সময় আমরা আসি, এমন একটা সময় আসবে আমাদেরকে লাশ বলবে, আবার এমন একটা সময় আসবে আমাদের অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। ফয়েটাদের নাম আমি নিজেও জানি না। ঠিক কিনা? ধরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আসা যাওয়া আমার নিজাম। হ্যাঁ নবী, আপনি জানা দেন আপনার উম্মতকে, তারা যদি আমলকে না শুধরাইয়া কবরের মধ্যে আসে, প্রকৃত ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া, মুত্তাকি পরহেজগার না হইয়া যদি আসে, কিন্তু এই আশাটা কোনো ফল হবে না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হবে, আরবে বরজখের মধ্যে আযাব শুরু হবে, আরবে বরজখের পরে হাজার হাজার বছর চলে যাবে, এরপরে আরবে আখিরাত শুরু হবে। আরবে আখিরাত যখন শুরু হবে, হাসর নাসর কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, 50 বছর 100 বছর হায়াত দিছিলাম দুনিয়াতে, কি করলা? জীবন কাজ কোন কাজে লাগাইলা? ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তন্ন করে হিসাব নিবে। তাই বোঝা গেল পৃথিবীতে থাকার জায়গা না, থাকতে পারছি না, পারবো না, আবার পরকালে গেলে বাঁচতেও পারবো না। ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আমল করতে হবে। এই আমলের মাদ্রাসা হলো এটা। নবীর 4টা কাজ পৃথিবীতে ছিল, উনি কোরআনে কারীম শুনাইতেন। যারা শুনছেন মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের অর্থ শিক্ষা দিতেন। যেমন আমরা মাদ্রাসার মধ্যে শফিকুর হাদিস পড়া, আবু দাউদ শরীফ পড়া, আপনাদের গর্বের গর্ব। হিকমত শিক্ষা দিচ্ছে প্রকৌশলী উলামায়ে কেরাম, এত বড় বড় উলামায়ে কেরাম যারা এখানে আসছেন, মিয়া এবারে প্রকৌশলী কোরআন হাদিস যারা জানে বুঝে, তাদের দাম এটা আমরা জানেন। এ ওয়াজ আমার কোনো দরকার নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিহিম, হে নবী আপনাকে এমন একটা জিনিস দান করছি, আপনি পুত পবিত্র। নবী তো পুত পবিত্র, এমন গুণার দিকে। ঠিক কিনা? নবীরা মাসুম না? আপনি আবার উম্মতদেরকে পুত পবিত্র বানান। সুবহানাল্লাহ বলেন। পুত পবিত্র বানান। ওয়ায়ুযাক্কিহি, তার নিজের নফসকে ইসলাহ করার জন্য চেষ্টা করার। মুসলমান হওয়ার পরও গুনাহ করে কি করে না? করে কি করে না? ইমান থাকার পরও গুনাহ করে কি করে না? করে। অহরহ আমাদের চোখের সামনে দেখতেছি। এই জন্য ব্যাপক অর্থ এটা। নিজের নফসকে সংশোধন করার জন্য আল্লাহর হুকুম।
নিজের সমাজকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য আল্লাহর হুকুম। নবীদের কাজ ছিল, নবী নাই, সাহাবায়ে কেরামের উপরে আসছেন, সাহাবায়ে কেরাম নাই, মাযহাবের ইমামগণ নাই, গোটা উম্মতের উপরে দাওয়াত তাবলীগের মাধ্যমে এই সমস্ত কাজগুলি শুধরাইতেছে এবং ঈমানকে তাজা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাইলে এই মাহফিলের দরকার আছে না নাই? হুজুর আমি এক বিশ্বাস করেছি। তাইলে বুঝা গেল আমার লাভটা কি? সারা রাত তুলে নেবো এত হবে, এই সময় হাস্তির চারা দেখে চলে রাখো না মাফ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যদি কেউ থাকতে পারতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকার অনুমতি আল্লাহ পাক দিতেন, কিন্তু থাকতে পারেন নাই, পারবে না। হ্যাঁ, আমরাও পারবো না। উনি পারছে না কেন? উনি আল্লাহর কাছে যাওয়া, এটা আমাদের উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমিনু ঈমান আনার পরে আলাইকুম আনফুসাকুম এই কথা কেন বললেন? এই জন্য ঈমান আনার পরে চুরি করবে, ঈমান আনার পরে ডাকাতি করবে, ঈমান আনার পরে সুদ খাবে, ঈমান আনার পরে ঘুষ খাবে, ঈমান আনার পরে পরের হক মারবে, ঈমান আনার পরে কোরআনের বিরোধিতা করবে, ঈমান আনার পরে উলামায়ে কেরামের বিরোধিতা করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমার নিজের নফসকে আগে শুধরাও, আগুন থেকে বাঁচাও। তুমি যে কি করছো আমি তোমাকে বলে দিব, এটা আল্লাহর কথা। সুতরাং বাঁচার কোনো কায়দা নেই। এই জন্য হীরার কাছে থাকলে স্বর্ণ বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ। রেলগাড়ি চলে না? রেলগাড়ি কথা কোন? রেলগাড়ি চলে কি না? রেলগাড়ির ডাব্বার মধ্যে বয়ে আসা, উপরেও বয়ে আসা, ডান্ডার মধ্যেও বয়ে আসা, গন্তব্যস্থলে যাওয়া হলো তার মকসুদ। ঠিক কিনা ধরে কর? কেউ এয়ার কন্ডিশনে, কেউ আপনার ছাদে, কেউ ডান্ডার মধ্যে, আর কেউ মাটির মধ্যে বয়া যা গন্তব্যস্থলে তার মঞ্জিলে মসজিদে যাওয়া। ঠিক কিনা ধরে কর? আপনি যেতুই চেষ্টা করবে যাইবেন ঠিক, যাওয়ার পরে সুখের যাওয়া আর হইলো একটু দুঃখের যাওয়া। ঠিক কিনা ধরে কর? সুখের যাওয়া যদি আপনি যাইতে চান, উলামায়ে কেরামের সান্নিধ্যে থাইকা আমল আখলাক করা একান্ত জরুরি। তাড়াতাড়ি আমল কইরা পরকালকে নিজের গাটুরি, আমলের গাটুরি বান্ধা নিজে নেওয়া দরকার। আমার মতো কত বেকু আমি 200 কালি ফোলাতে দিয়া গেছি, ফোলা মোজ করে আর কবর গিয়া ভারবতা আমি হাই। সংশোধন হওয়ার দরকার আছে না নাই? একমাত্র সংশোধন হওয়ার পথ হলো আল্লাহর নামের জিকির। এই মজলিসের ভিতরে উলামায়ে কেরাম যে কথাগুলি বলবেন অন্তরের মধ্যে কাঁদবেন। উলামায়ে কেরাম কিন্তু ঠিকই পীর ফকিরের ভাও দোয়া, উস্তাদের ভাও দোয়া। এবং এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কারণ আল্লাহকে একমাত্র আলেম সমাজ ভয় করে। এই সমস্ত বুখারী বলেন না আলেম নয়, উচিত একদম পাওয়া যায়। আমার ভাই সামনে বলেন ঠিক না? এবং হক্কানি পীরের মুরিদ আবার পীরে কামেল নিজেও পীর। আলহামদুলিল্লাহ বলেন। 1 বছর আগে আমি পাই না, 1 বছর আগে ডাইরি খালি নাই আলী আব্দুল শাহ হুজুর 1 বছর আগেও পাওয়া যায় না। বাংলাদেশের শীর্ষস্থানীয় বড় জায়গার মধ্যে ওনারা আসেন। সুতরাং আমি অনুরোধ করব আজকে এই মাহফিলে আমরা যোগদান হইতে পারে আমরা গর্বিত, এবং আমরা আমলের জন্য এই যে আজকের তারিখটা, এটা সকলেই আমরা বছরে একবার হলেও উলামায়ে কেরাম সৎ ইচ্ছা এখানে আসেন, যেগুলো আমরা লক্ষ লক্ষ টাকা আনতে পারবো না। রাজি আছি কিনা? জোরে কোন রাজি আছে কিনা? এই জন্য আমল করা দরকার। আগামী দিনের জন্য পয়সা থাকা দরকার নাই। আগামী দিন তো আমি লাশও হইতে পারি। সুতরাং লাশ হওয়ার আগে আমল করা দরকার। অন্তরের মধ্যে কিরা বুক সিরিয়া অহংকারগুলি একমাত্র উলামায়ে কেরামের সামনে বসলে দূর হয়, আর না হয় দূর হওয়া সম্ভব না। এবং বেশি বেশি জিকিরের তালিম উলামায়ে কেরাম পীর মাশায়েখরা দিবেন, আমরা এগুলি মাইনা চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু